একটা সিক্রেট মশলা দিয়ে আজকে পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত যাবে। আর একবার বানালে এর স্বাদও ভুলতে পারবেন না। এর জন্য প্রথমেই কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো পনিরকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটা এখানে প্রথমে দিয়ে দিলাম। সমস্ত পনিরগুলো দিয়ে উপর থেকে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই, জাস্ট একটু কালারটা আসলেই পনিরগুলোকে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ ফুলকপি এরকম ছোট ছোট করে টুকরো করে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে জলের মধ্যে ভাপিয়ে রেখেছিলাম। আবারও খুব সামান্য নুন দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিটাও ভেজে তুলে নিয়েছি। এবার আরও 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে ফোড়নে। একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম করে আমি ডুমো ডুমো করে কেটে এরকম পেটালসগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কেটে প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের মতন এটাকে ফ্রাই করে নেব। লাল করে কিন্তু একদম ভাজার কোনো এখানে প্রয়োজন নেই। 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবার ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলোও এখানে দিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাকে 2 মিনিটের জন্য একটু ভালো করে ফ্রাই করে নিয়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নরম হয়ে গেলে এখানে দিচ্ছি 1 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। সামান্য নুন দিয়ে আদা আর কাঁচা লঙ্কার গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা গন্ধটা এখানে চলে গেছে। আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিয়েছি। এখানে 1 চামচের মতন চারমগজ আর 6 থেকে 7খানা কাজু উষ্ণ জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম, সেটাও দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা পনির আর ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি এখানে। দিয়ে সব কিছুর সঙ্গে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এটা কষতে কষতেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই একটা প্যানের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, সামান্য কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, আর 1/2 চামচেরও কম দিচ্ছি রাঁধুনি। হ্যাঁ, এই রাঁধুনিটা এই মশলাটার স্বাদ কিন্তু দুর্দান্ত বাড়িয়ে দেবে। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে এটাকে একটু ভেজে নিতে হবে। যেই সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এটাকে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। এবার ওই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিচ্ছি 1 কাপের মতন জল। এটাতে খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, এটা গামাখাই হবে। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে, আর উপর থেকে সামান্য দিয়ে দিচ্ছি কসুরি মেথি। 2 থেকে 3 মিনিট এরকম গ্রেভির মধ্যে এটাকে ফুটিয়ে নিলেই আজকের এই রেসিপিটি একদম রেডি। অবশ্যই জানাবেন কেমন লাগলো।